আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো যে কোনো একটা সংখ্যার বর্গমূল আমরা কিভাবে ক্যালকুলেটর ছাড়া করে ফেলতে পারি। ঠিক আছে, জাস্ট ইজি নিয়মে আমরা সেই টেকনিকটা শিখবো। আমরা কিন্তু বর্গমূল বের করতে পারি, কিন্তু ক্যালকুলেটর লাগে আমাদের। অনেক বড় সংখ্যা দিলে আমরা কিন্তু ক্যালকুলেটর ছাড়া করতে পারি না। বাট আজকে আমরা শিখবো যে কীভাবে ক্যালকুলেটর ছাড়া জাস্ট কোনো একটা সংখ্যা দেখে আমরা বর্গমূল বের করে ফেলতে পারি। আচ্ছা, এখন যখন আমরা বর্গমূল বের করবো তখন আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে পূর্ণবর্গ, একটা হচ্ছে পূর্ণবর্গ নয়। তোমাকে যে সংখ্যাটা দিবে আগে তুমি দেখবা সেটা পূর্ণবর্গ কিনা। পূর্ণবর্গ কথাটা মানে কি দেখো, আমরা যদি অনকে স্কোয়ার করি দেখো তো কত আসে অন, 2কে স্কোয়ার করলে কত হয় দেখো তো 4, 3কে স্কোয়ার করলে কত পাচ্ছি আমরা 9, 4কে স্কোয়ার করলে কত আসে দেখো তো 16, 5কে করলে 25, 6কে করলে দেখো তো কত আসে 36, 7কে করলে 49, 8কে করলে 64। একইভাবে যদি 9কে করি আমরা 81, আর 10কে করলে হচ্ছে 100, 11কে করলে তুমি জানো 121, 12কে করলে 144, 13কে করলে 169। এভাবে কিন্তু চলতে থাকে, তাই না? তাহলে এইগুলোকে আমরা বলি পূর্ণবর্গ সংখ্যা। যদি কোনো সংখ্যাকে হোল স্কোয়ার আকারে লেখা যায় সেটাকে আমরা বলি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা তুমি চিনবা কিভাবে? যে একটা সংখ্যা তোমাকে দিলে, এইগুলো তো পূর্ণবর্গ তুমি জানো, কিন্তু যদি অনেক বড় একটা সংখ্যা দেয় তাহলে তুমি কিভাবে পূর্ণবর্গ চিনবা? দেখো, যদি কোনো সংখ্যার লাস্ট ডিজিট অন 4, 9, 6, 5, এই দেখো অন 4, 9, 6, 5, 6, 9, 4, অন 0, অন 4, 6, 9 এরকম থাকে। লাস্ট ডিজিট কি থাকে? 0, অন 4, 9, 6, 5 এরকম থাকে। তাহলে সেই সংখ্যাটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তাহলে আমরা কি খেয়াল রাখবো? যদি কোনো সংখ্যার লাস্ট ডিজিট 0, অন 4, 9 অথবা 6, 5 থাকে, সেই সংখ্যাটা হচ্ছে একটা পূর্ণবর্গ। তাহলে এটা হচ্ছে কি একটা পূর্ণবর্গ, সেই সংখ্যাটা হচ্ছে কি একটা পূর্ণবর্গ। তুমি এটা কনফার্ম হয়ে গেলা যদি এরকম থাকে। আর যদি এর বাইরে ডিজিটগুলো মনে করো 2, 3, তারপর তো হচ্ছে 7, 8, তাহলে এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ নয়। ঠিক আছে, তাহলে কি শিখলাম আমরা? যদি কোনো সংখ্যা 0, একটা জিনিস খেয়াল রাখবা, 0 কিন্তু দুইটা থাকা লাগবে, নট একটা। ঠিক আছে, আর যদি 0 একটা থাকে তাহলে সেটা কিন্তু পূর্ণবর্গ না। তাহলে এগুলো কিন্তু পূর্ণবর্গ না। দেখো, তাহলে দুটো জিনিস আমরা শিখলাম। যদি কোনো সংখ্যা, অনেক বড় একটা সংখ্যা তোমাকে দিল, সেই সংখ্যার লাস্ট ডিজিটে যদি অন 4, 9, 6, 5 অথবা দুইটা 0 থাকে তাহলে সেই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ। আর যদি 2, 3, 7, 8 অথবা একটা 0 থাকে তাহলে সেই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ না। দেখেন তো বুঝছেন কিনা? আমরা কি চিনতে পারবো? এখানে দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে পূর্ণবর্গের জন্য একটা নিয়ম, আর একটা হচ্ছে পূর্ণবর্গ নয় এরকম সংখ্যার জন্য একটা নিয়ম। তো আমরা দুটো নিয়মই শিখবো। তো দেখি আমরা, মনে করো একটা সংখ্যা তোমাকে আমি দিলাম √841। তুমি ফার্স্টে যেটা ফাইন্ড আউট করবা যে এই সংখ্যাটা যে বর্গমূল বের করতে বলছে, এই বর্গমূলটা এটা কি পূর্ণবর্গ সংখ্যা কিনা এটাকে ফাইন্ড আউট করবা। দেখো, এই যে 841, এই সংখ্যাটার লাস্ট ডিজিট কত দেখো তো? লাস্ট ডিজিট হচ্ছে আমাদের এখানে 1। আচ্ছা, 1 কি পূর্ণবর্গ সংখ্যার মধ্যে পড়ে? দেখো তো, আমরা শিখলাম একটু আগে, যদি কোনো সংখ্যার লাস্ট ডিজিট 1, 4, 9, 6, 5, দেখো 1, 4, 9, 6, 5 এরকম থাকে, তাহলে সেই সংখ্যাগুলো হচ্ছে কি পূর্ণবর্গ। তাহলে এটা যেহেতু 1 পড়ছে তাহলে তুমি বুঝছো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এটা কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। ওকে, আচ্ছা এবার দেখো নিয়মটা খেয়াল করো। আমরা এই যে 841 এটা একটা পূর্ণবর্গ, এটা আমরা বুঝতে পারলাম, এটা লিখে রাখলাম যে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, এবার দেখো আমরা যে 841 লিখব, এই 841 আমরা লাস্টের দুটো ডিজিটটা আমরা হচ্ছে বাদ দিব। কি করব? লাস্টের দুটো ডিজিট মনে করবো নাই। আমরা এখানে কি পাইছি? 1। 10 থেকে 1 বিয়োগ দিলে কত পাওয়া যায়? 9। ওকে, দুটো সংখ্যা কিন্তু আমরা পাইছি।
1 পাইছি আর 10 থেকে 1 বিয়োগ দাও কত আসে 9, এই দুটো সংখ্যা তুমি লিখে রাখবা। প্রথম স্টেপ হচ্ছে এটা। দ্বিতীয় স্টেপ, এই যে 8 সংখ্যাটা কোন পূর্ণবর্গ সংখ্যার কাছে বা কম, এর থেকে কম পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 9, 3কে করলে 9 হয়, 2কে করলে 4 হয়। তার মানে আমরা কিন্তু জানি যে 8এর ক্ষেত্রে কিন্তু অনকে স্কোয়ার করলে অন, 2কে স্কোয়ার করলে 4, 3কে স্কোয়ার করলে 9। দেখো 8এর কিন্তু ক্রস করে ফেলছে 9, তাহলে 8 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কোনটা হবে? 2। তাহলে তুমি 2টা এখানে লিখবা, লিখছো? আচ্ছা এবার বলো 2 এর ইমিডিয়েট পরের সংখ্যাটা কি? 3। গুণ করো, গুণ করলে গুণফলটা কত আসে দেখো তো? 6। 2 এর ইমিডিয়েট পরের সংখ্যা কত? 3, গুণ করলে আসে 6। আচ্ছা এই 6 সংখ্যা থেকে 8টা কি ছোট নাকি বড়? দেখো তো 6 হচ্ছে 8 থেকে ছোট। তাহলে 6 যদি 8 থেকে ছোট হয় তাহলে তোমার অ্যান্সারটা হবে হচ্ছে এইখানকার বড় সংখ্যাটা, মানে 29। দেখছেন? আর যদি এই সংখ্যাটা 8 থেকে বড় হতো তাহলে অ্যান্সারটা হতো 21। দেখেন তো বুঝছেন কিনা? খুবই সহজ নিয়ম, কোনো কঠিন নিয়ম না। আমি জাস্ট আরেকটা এক্সাম্পল তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা আবার দেখো 1164, তুমি লিখলা রুট ওভার অফ 1164, সরি 1764, তুমি লিখলা হচ্ছে 1764, 1764। আচ্ছা আমরা এখানে এই দুটো ডিজিটকে মনে করব নাই, 64 নাই, লাস্টে কত আছে? 4। আচ্ছা আমরা জানি 4 থাকলে সেই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 4 মানে হচ্ছে দেখো 4, এই দেখো 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে যদি 4 হয় তাহলে সেক্ষেত্রে এইটা আমাদের, এই দেখো 4 পূর্ণবর্গ সংখ্যা, দেখছো? তাহলে এই 4 যদি আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে অ্যান্সারটা হতে পারে 4 অথবা 6। 10 থেকে 4 বিয়োগ দাও কত আসে দেখো তো? একটু ভুল হয়েছে আমাদের, এই 4টা হচ্ছে কার? দেখো তো 4টা হচ্ছে এখানে কার পূর্ণবর্গ সংখ্যা? 4টা যদি আমরা 4টা চিন্তা করি, 4টা হচ্ছে আমাদের এখানে 2 স্কোয়ার, এটা করলে 4 আসে, তো 2 এর উপরে স্কোয়ার করলে 4 আসে। সো এটা হচ্ছে 2, 10 থেকে 2 বিয়োগ দাও 8, তাহলে অ্যান্সারটা হচ্ছে 2 অথবা 8 এর মধ্যে কোনো একটা কিছু হবে। এখন 17 খেয়াল করো, 4কে স্কোয়ার করলে কত হয়? 16, আর তোমার হচ্ছে 5কে স্কোয়ার করলে কত হয়? 25। তাহলে 17-এর থেকে ছোট কোন সংখ্যাকে স্কোয়ার করলে 16 পাওয়া যাচ্ছে? 4কে। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমরা এখানে লিখে রাখলাম 4, 8 হবে অথবা 4, 2 হবে। এই দুটোর মধ্যে যে কোনো কিছু একটা হবে। এখন কোনটা হবে এটা তোমাকে বুঝতে হবে। দেখো 4-এর ইমিডিয়েট পরের সংখ্যাটা কি? 4-এর ইমিডিয়েট পরের সংখ্যাটা হচ্ছে 5। তাহলে 4 গুণ 5, গুণ করলে গুণফলটা কত আসে? 20। 20 সংখ্যাটা কি 17 থেকে বড় নাকি ছোট? দেখো তো 20 সংখ্যাটা হচ্ছে ছোট থেকে ছোট। তাহলে আমরা বলতে পারি যে 20 হচ্ছে 17 থেকে বড়। তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 48 না, আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 42। আমরা এখান থেকে ছোট সংখ্যাটা কাউন্ট করবো। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 8 এবং 2 এর মধ্যে যেটা ছোট তোমাকে সেটা কাউন্ট করতে হবে। যদি এই সংখ্যাটা বড় হইতো, ছোট হইতো, তাহলে তুমি এক্ষেত্রে বড় সংখ্যাটা কাউন্ট করতে। দেখেন তো বুঝছেন কিনা? খুবই সহজ কিন্তু। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এই দেখো 7396, এই একটা সংখ্যা তোমাকে দেওয়া হয়েছে, মনে করো 7396। তাহলে আমরা 7396 সংখ্যাটাকে দেখি এটা পূর্ণবর্গ কিনা। আমাদের এখানে সংখ্যাটা কি আছে দেখো তো? 7396। আমরা কোনটাকে আলাদা করে ফেলবো? আমরা লাস্ট যে ডিজিটটা এটাকে আলাদা করে ফেলবো। 6 কোন সংখ্যাকে করলে পূর্ণবর্গ আসে দেখি তো? আমরা জানি যে 2কে স্কোয়ার করলে হচ্ছে 4, 3কে স্কোয়ার করলে হচ্ছে 9, 5কে স্কোয়ার করলে হচ্ছে 25, 6কে স্কোয়ার করলে কত হয়? 36। দেখছো এই যে লাস্টে 6, তার মানে 6কে স্কোয়ার করলে 36 পাওয়া যায়। তার মানে এটা হচ্ছে 6-এর পূর্ণবর্গ অথবা 4-এর পূর্ণবর্গ। দেখো 4কে করলে কত হয়? 4কে করলে হচ্ছে 16। তার মানে 6 আছে কোন কোন জায়গায়? 4-এর মধ্যে আছে আর 6-এর মধ্যে আছে। তাহলে আমার হয় অ্যান্সার 4 অথবা 6 হবে। ওকে, এখন 73 এই সংখ্যাটা করলে কত আসে দেখো তো? 7কে করলে 49, 8কে করলে হচ্ছে তোমার 81, 9কে করলে হচ্ছে 8কে করলে 64, 9কে করলে হচ্ছে 81। দেখছো? তাহলে 73 ছোট থেকে ছোট সংখ্যা কোনটা হচ্ছে দেখো তো? স্কোয়ার করলে 8। তাহলে আমরা এখানে 8 লিখে ফেললাম। আমাদের অ্যান্সার হচ্ছে হয় 86 হবে অথবা 84 হবে, দুটো যে কোনো একটা হবে।
ঠিক আছে, এখন আমি কীভাবে শিওর হবো যে আসলে কোনটা হবে? দেখো 8-এর ইমিডিয়েট পরের সংখ্যা কোনটা? 9। তাহলে 8 গুণ 9 করলে আমরা কি পাচ্ছি দেখো তো, 8 9 72। 72 সংখ্যাটা 73 থেকে বড় নাকি ছোট? 72 সংখ্যাটা হচ্ছে 73 থেকে কি ছোট, বড়? 73 হচ্ছে 73 বড়, তাহলে এই সংখ্যাটা বড়, এটা হচ্ছে ছোট। তাহলে তুমি এখান থেকে বড় সংখ্যাটা কাউন্ট করবা, তাহলে তোমার অ্যান্সার হবে হচ্ছে কোনটা? অ্যান্সার হবে হচ্ছে 86। 84 বাদ, এই যে এটা কাউন্ট করবা। যদি এই সংখ্যাটা বড় হইতো, এই সংখ্যাটা যদি বড় হইতো, তাহলে তুমি এখানে ছোট সংখ্যা কাউন্ট করতা। 6 এবং 4-এর মধ্যে যেটা ছোট তোমাকে সেটা কাউন্ট করতে হবে। তাহলে কি আমরা বুঝতে পারছি? এইভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যার পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ এরকম যে কোনো সংখ্যার বর্গমূল বের করে ফেলতে পারবো, জাস্ট একটু প্র্যাকটিস করলে পারবা। আচ্ছা, এবার আমরা আসি পূর্ণবর্গ নয় এরকম একটা সংখ্যা। দেখো অন্টো আমরা কিন্তু একটু আগে শিখছি, লাস্ট দিয়ে যদি 2 তারপরে তোমার হচ্ছে এরকম সংখ্যা থাকে, তাহলে সেটা কিন্তু পূর্ণবর্গ না। তাহলে আমরা কিন্তু ফার্স্টে বুঝলাম যে রুট অন্টো কিন্তু পূর্ণবর্গ না। তাহলে যেহেতু রুট অন্টো পূর্ণবর্গ না, তাহলে এটা নিয়মটা একটু খেয়াল করো। এখানে কি আছে? 12। ওকে, এখন ওকে বলো 12-র থেকে ইমিডিয়েট কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা দেখো তো? 9 আর 4কে করলে কত হয়? 16, তাই না? আচ্ছা, আমি যদি 9 চিন্তা করি, তাহলে আমি এখানে লিখবো 3 প্লাস। এখন আমাকে বলো 12 থেকে এই 9 কত কম? দেখো তো 12 থেকে এই 9টা 3 কম, তাহলে আমরা লিখবো 3 প্লাস। আচ্ছা, 12 থেকে 9 3 বেশি, 3 প্লাস। এইখানে এই 3 লিখছো, এই 3টা লিখে জাস্ট একে 2 দিয়ে গুণ করে দিবা। তার মানে 3 প্লাস 3/6, 3 প্লাস হাফ, তাহলে অ্যান্সার হচ্ছে 3.5। দেখো আমরা কিন্তু ইজিলি যে কোনো সংখ্যা পূর্ণবর্গ না হলে আমরা কিন্তু ইজিলি বের করে ফেললাম। না ভাই আমরা এইভাবে করবো না, আমি তো 4কে নিয়ে করতে পারতাম। তো করো, কোনো সমস্যা নেই। 12কে তুমি হচ্ছে 4 লিখলা, 4কে করলে 16, তার থেকে কত বেশি হয়ে গেছে দেখো তো? 12 থেকে 16 থেকে 4 12 বিয়োগ দাও, 4 বেশি হয়ে গেছে। যদি 4 বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো 4 ভাগ এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে দাও, 4 × 2, তাহলে 4 বিয়োগ হাফ, তার মানে কি 3.5। দেখছেন, আমরা কিন্তু ইজিলি এইভাবে চিন্তা করলে যে কোনো পূর্ণবর্গ নয় এরকম সংখ্যার বর্গমূল বের করে ফেলছি ইজিলি। জাস্ট তুমি একটু চিন্তা করলেই পারবা, এটা কোনো কঠিন কোনো কিছু না। দেখো এটা আমরা ইজিলি চিন্তা করলে পারবো। আচ্ছা, আমরা আরেকটা দেখি। ধরো সংখ্যাটা দিয়ে আছে 92, সংখ্যাটা দিয়ে আছে কি আমাদের 92। আচ্ছা, এই সংখ্যাটা কি পূর্ণবর্গ দেখো তো? না, এই সংখ্যাটা পূর্ণবর্গ না। আচ্ছা, 92 আমরা এখানে লিখলাম। দেখো 9কে স্কোয়ার করলে কত হয়? 81। 10কে স্কোয়ার করলে কত হয়? 100। তাহলে 12 থেকে কম কাছাকাছি সংখ্যা কোনটা? আমরা 81 ধরলে হবে, 100 ধরলে হবে। আমি যদি 81 ধরি, সেটা কাছাকাছি হচ্ছে। সো সেটা হচ্ছে কি 10-এর উপরে স্কোয়ার। তাহলে আমি এই যে 10 লিখলাম, দেখছো? আচ্ছা, বিয়োগ 100 থেকে 92 কত বেশি দেখো তো ভাই? 8 বেশি। তাহলে 8 থাকলো, আর তলায় 10 গুণ 2 দেখে দিলাম আমরা, শেষ। তাহলে 10 বিয়োগ 8 ভাগ 20, তাহলে আমাদের অ্যান্সারটা আসে হচ্ছে 10 বিয়োগ 1/2/5। আচ্ছা, তাহলে 10 বিয়োগ, আমরা যদি 5কে 2 দিয়ে ভাগ দিই, দেখো তোমরা কি পাচ্ছি? 0.4। তাহলে অ্যান্সারটা আসে আমাদের 9.6। দেখেন তো বুঝছেন কিনা? খুবই সহজ না? আমরা এইভাবে যে কোনো পূর্ণবর্গ নয় এরকম সংখ্যার বর্গমূল বের করে ফেলতে পারবো জাস্ট ইজিলি। তাহলে এই সংখ্যাটাকে বর্গমূল করলে আমরা পাবো হচ্ছে 9.6। আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করলে যে কোনো সংখ্যা যদি পূর্ণবর্গ না হয়, তাহলে জাস্ট আমরা ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো এই নিয়মে। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা দেখি। ধরো তোকে বললাম 38। ওকে, এখন 38 মানে কি? 6কে স্কোয়ার করলে কত হয় দেখো তো? 36। 7কে করলে কত হয়? 49। কাছাকাছি কোনটা দেখো? কাছাকাছি হচ্ছে 36। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে 6 প্লাস 38 থেকে 36 কত বেশি দেখেন তো? 2 বেশি, 2 লিখলাম, ভাগ এই 6 × 2, তাহলে আসে হচ্ছে 6 প্লাস 1/6। আচ্ছা, 6 থাকলো প্লাস 1/6 মানে হচ্ছে 6কে আমরা 10 দিয়ে ভাগ দিই, দেখো তো 6 1 6, 4 0, 6 6 36, তাহলে আমাদের থাকে হচ্ছে 4 0, এইভাবে কিন্তু চলতে থাকবে। তার মানে 0.166। সো অ্যান্সারটা হচ্ছে 6.167 বা এরকম কিছু একটা। দেখেন এটা কিন্তু অ্যাকুরেট আসবে না, এরকম কাজ না, কিন্তু কাছাকাছি মানা আসবে আপনার। সো আপনি কিন্তু এভাবে যে কোনো সংখ্যা যদি পূর্ণবর্গ না হয়, জাস্ট এভাবে চিন্তা ভাবনা করে আপনি অ্যান্সার বের করে ফেলতে পারবেন।
সো আমরা আরেকটা বড় সংখ্যা দেখি 168। আচ্ছা তুমি কিন্তু শিখছিলা যে 12কে স্কোয়ার করলে কত হয় 144, 13কে করলে কত হয় দেখো তো 169। তাহলে 168 কোন সংখ্যাটার পাশাপাশি 13, 13 দেখো 13 লিখলাম, 13 কিন্তু বেশি হয়ে গেল ভাই, বেশি হয়ে গেছে কিন্তু তাই না, 169 এখানে 168, তাহলে এর থেকে কত বেশি, এক বেশি ভাগ এই 13 ইন্টু 2, তার মানে 13 বিয়োগ 1/26। তাহলে আমাদের আসে হচ্ছে দেখো 26কে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের এখানে তো 10 দিয়ে যাবে না, এখানে 0.0 আনতে হবে একটা, দেন আমরা সামথিং 3 এরকম কিছু একটা আসবে, কারণ এখানে 318 8 হাতে বলে 1 3 78 মানে হচ্ছে এখানে 2 2 এরকম কিছু একটা আসবে। আসলে দরকার নেই, তাহলে 13 বিয়োগ 0.03 এরকম কিছু একটা আসবে। সো এটা 12.97 আমরা এরকম কিছু একটা পাবো। সো আমরা যদি এরকম যে কোনো সংখ্যাকে নিয়ে নিই, জাস্ট একটু নোট করার চেষ্টা করি, তাহলে দেখবো যে আমরা ইজিলি কিন্তু এরকমভাবে যে কোনো সংখ্যার পূর্ণবর্গ নয়, এরকম যে কোনো সংখ্যার বর্গমূল বের করে ফেলতে পারবো জাস্ট এই টেকনিকটা অ্যাপ্লাই করে। ঠিক আছে, তুমি একটু বাসায় প্র্যাকটিস করো, দেখো এটা কঠিন কোনো কিছু না, জাস্ট তুমি একটু প্র্যাকটিস করে তুমি পারবা। ঠিক আছে, আমরা কি সবাই বুঝতে পারছি এটা 168, আমি কিন্তু এখানে 169কে চিন্তা করছি, মানে 13 বেশি করে ফেলছি, কিন্তু কত বেশি করছি, এক বেশি করছি, এবার এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে ফেলছি, দেন আমরা এটা বিয়োগ করে আমরা পাইছি হচ্ছে এটা। এই ভাগটা করার সময় আমরা একটু কেয়ারফুলি ভাগ করবো, এই ভাগগুলো আমরা শিখে আসছি, সো একটু কেয়ারফুলি করে আমরা কিন্তু অপশন দেখে তাড়াতাড়ি কিন্তু চিন্তা করতে হবে যে হ্যাঁ এটা আমাদের অ্যান্সার হবে, আমরা কিন্তু কাছাকাছি মান পাবো। ওকে, সো আমাদের মোটামুটি আজকে আরেকটা দেখি আমরা 145। দেখো আমরা 12কে স্কোয়ার করলে কি পাচ্ছিলাম দেখো তো 144, 13কে করলে কি পাচ্ছিলাম হচ্ছে 169, তাহলে 145টা কোনটার কাছে দেখো তো 144-এর কাছে। তো আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে আমাদের কি 12 বেশি হয়ে গেছে না কম হয়ে গেছে, দেখো তো এটা 144 বেশি আছে, তাহলে কত বেশি দেখো তো এক বেশি ভাগ 12 ইন্টু 2, তাহলে আমরা লিখবো 12 প্লাস 1/24। আচ্ছা আমরা যদি 24কে যদি 1 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে 100, সো 0.0 আমরা এখানে পাচ্ছি 24 5 4 4 পয়েন্ট সামথিং আসবে। সো এটা হচ্ছে 12 প্লাস 0.04, সো অ্যান্সার হচ্ছে 12.04 এর কাছাকাছি করে একটা। আমি কিন্তু আবার বলছি এটা কিন্তু কাছাকাছি এটা মান আসবে, নট অ্যাকুরেট মান আসবে, বাট তুমি মোটামুটি শিওর থাকবে যে এটা কাছাকাছি এটা ভ্যালু আসছে। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে যে কোনো পূর্ণবর্গ নয় এরকম সংখ্যার বর্গমূল বের করে ফেলতে পারি খুব ইজি হবে। ঠিক আছে, জাস্ট তুমি একটু প্র্যাকটিস করে দেখো, তুমি পারবা। ঠিক আছে, ওকে, আমাদের তাহলে আজকে এতটুকু পর্যন্ত। আমরা আজকে যারা শিখলাম যে পূর্ণবর্গ এবং পূর্ণবর্গ না এরকম সংখ্যাগুলোর বর্গমূল কীভাবে আমরা ক্যালকুলেশনে করতে পারি। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।